আমরা জানি মহাভারতের সবচেয়ে বড় বীর হলেন অর্জুন। তবে কথা কিন্তু সম্পূর্ণ সত্য নয়। অর্জুনের চেয়েও বড় বীর আরও দুজন ছিলেন। একজনকে আমরা কম বেশি সবাই জানি, অঙ্গরাজ কর্ণ। এছাড়া আরও একজন ছিলেন যিনি অর্জুনের চেয়েও বড় বীর হতে পারতেন। আজকে আমরা তারই কথাই জানব। হিরণ্যধনুর পুত্র ছিলেন একলব্য। তিনি ব্যাসের ঘরে জন্মেছিলেন, মগধ রাজ্যে। গুরু দ্রোণাচার্য যখন পাণ্ডবদের অস্ত্রবিদ্যা প্রদান করতেন, একলব্য তখন আড়াল থেকেই তা দেখতেন এবং দ্রোণাচার্যের অলক্ষ্যেই দ্রোণাচার্যের একটি মূর্তি বানিয়ে একলব্য তাঁর সামনে অস্ত্র শিক্ষা করতেন। এমনই একদিন একলব্য এক মনে তীর চালাচ্ছিলেন। সেখানেই একটি কুকুর আসে এবং বারবার আওয়াজ করতে থাকে। একলব্য তাকে চুপ করানোর চেষ্টা করলেও কুকুরটি কিন্তু একই আওয়াজ করতে থাকে। এরপর একলব্য এমনভাবে কুকুরের মুখে তীর মারেন যাতে কুকুর কিন্তু মরেনি, তবে তার মুখের আওয়াজ বন্ধ হয়ে যায়। এই ঘটনা দ্রোণাচার্য এবং বাকি পাণ্ডবরা লক্ষ্য করেন। এরপর দ্রোণাচার্য পাণ্ডবদের নিয়ে সেখানে আসেন এবং তাকে জিজ্ঞেস করেন তিনি কার কাছ থেকে অস্ত্রবিদ্যা শিখেছেন। তখন একলব্য দ্রোণাচার্যকে গুরু বলে প্রণাম করেন। তখন দ্রোণাচার্য একলব্যকে জিজ্ঞেস করেন তিনি তো তাকে অস্ত্রবিদ্যা দেননি, তাহলে কিভাবে তিনি একলব্যের গুরু হলেন। তখন একলব্য দ্রোণাচার্যকে নিয়ে যায় তাঁর সেই মূর্তির সামনে এবং তাকে দেখিয়ে বলেন দ্রোণাচার্য যখন পাণ্ডবদের শিক্ষা দিতেন, একলব্য আড়াল থেকে তা দেখতেন এবং এই মূর্তির সামনে এসেই তিনি সেই শিক্ষার অনুশীলন করতেন। আর এর জন্যই একলব্য দ্রোণাচার্যকে তার গুরু হিসাবে মেনে নিয়েছেন। এদিকে দ্রোণাচার্য গভীর চিন্তায় পড়ে যান, কারণ তিনি অর্জুনকে কথা দিয়েছেন তিনি অর্জুনকেই বিশ্বের সবচেয়ে বড় ধনুর্বিদ বানাবেন। তবে একলব্যকে দেখে তার মনে হলো একলব্য অর্জুনের থেকেও ধনুর্বিদ্যায় পারদর্শী। একলব্য অর্জুনের থেকেও বড় বীর হতে চলেছেন। তখন দ্রোণাচার্য একলব্যের কাছে গুরু দক্ষিণা চান। যেহেতু একলব্য দ্রোণাচার্যকে গুরু হিসাবে মেনে নিয়েছে, তাই একলব্যকে তাকে গুরু দক্ষিণা দিতে হবে। একলব্য দ্রোণাচার্যের কাছে জানতে চান তিনি গুরু দক্ষিণা হিসাবে কি চান। আর দ্রোণাচার্য একলব্যকে বলেন তার ডান হাতের বৃদ্ধা আঙ্গুলটি একলব্যকে গুরু দক্ষিণা হিসাবে দিতে হবে। আর একলব্য সঙ্গে সঙ্গেই দ্রোণাচার্যের আদেশ মতন তার ডান হাতের বৃদ্ধা আঙ্গুলটি কেটে ফেলেন। এভাবেই একলব্য দ্রোণাচার্যকে গুরু দক্ষিণা দেন। যেহেতু দ্রোণাচার্য প্রতিজ্ঞাবদ্ধ, এই কারণে দ্রোণাচার্যকে এই কাজ করতে হয়েছিল। তবে তিনি একলব্যকে এই আশীর্বাদ করেন যে একলব্যের এই গুরু দক্ষিণার কথা যুগ যুগ ধরে সবাই মনে রাখবে।